কোচবিহার তুমি কার লক্ষ্মীবারের মেগা প্রচারে এই নিয়েই যেন দড়ি টানাটানি। কোচবিহারে জনসভার আগে সোশ্যাল মাধ্যমে মোদি বার্তা দেন কোচবিহারবাসী বিজেপির উন্নয়নের পাশে রয়েছে। মাথাভাঙার গুমানিরহাটের মাঠ থেকে এই বার্তায় পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, উত্তরবঙ্গে যা করেছেন তার ভিশন। বিজেপি আর না, সিপিএম আর না, কংগ্রেস আর না, বিজেপির দালালগুলোকে আর না। ভোট দিলে ভোট দিতে হবে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। তৃণমূলের গর্জন, বিরোধীদের বিসর্জন। 2019 লোকসভা ভোটে কোচবিহারে ফুটেছিল পদ্ম। এবারও কোচবিহারবাসী পদ্মে আস্থা রাখবেন কিনা তা তো সময় বলবে। তবে ইভিএম এর বোতাম টেপার আগে লড়াই শুরু ভোট ময়দানে। মাটি তৈরি করতে ব্যস্ত তৃণমূল বিজেপি দুই শিবির। তার প্রমাণ মোদি মমতা ডুয়েল। জনসভার আগে সোশ্যাল মাধ্যমে কোচবিহারবাসীকে বার্তা দেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি লেখেন, মানুষ আমাদের উন্নয়ন কর্মসূচিকে বিরাটভাবে সমর্থন করেছেন, আর আমার দৃঢ় বিশ্বাস ওরা আবার বিজেপির প্রতি আস্থা বজায় রাখবেন। মোদির এই বার্তারই যেন মাথাভাঙার জনসভা থেকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া সুরে এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল, যা করেছি সব আমার ভিশন, সব আমার সরকার করেছে, কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী। এই কুচবিহারে আগে কি ছিল? কজন আসতো? কটা রাজনৈতিক নেতা আসতো? আপনারা দেখেছেন, আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি, যোগীগোপা, গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। আলিপুরদুয়ার কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। ছিটমহল আমি করে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? কুচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি, আর বাবু একটা ফ্লাইট নিয়ে নেমে গেল। বাবা বাবা। শুধু মোদিকে জবাব নয়, কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এমনকি তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে কোচবিহারের হিরে বলে তিনি বোঝাতে চাইলেন, ভোটে হারা যেতে তো পরের কথা, প্রার্থী বাছাইও তারা এগিয়ে। কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে? আমরা। আর আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন। আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে, আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শিডিউল কাস্ট আর ছিল না? ভালো লোক আর ছিল না? ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বসুনিয়া, দেখুন, মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, বাপ রে বাপ, আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে।
মুখগুলো সব কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? গতবার 54,000 ভোট ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এবার কোচবিহার কেন্দ্রে তৃণমূল বিজেপি ছাড়াও পৃথকভাবে প্রার্থী দিয়েছে বাম কংগ্রেস। ফলত এই কেন্দ্রে এখন চতুর্মুখী লড়াই, তাই ভোট কাটাকুটির অ্যাডভান্টেজ কে পায় সেটাই এখন দেখার। কোচবিহার থেকে শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ।